ওম নমঃ শিবায়। বন্ধুরা, শ্রাবণ মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস। সারা মাস জুড়ে চলে ভগবান শিবের আরাধনা। বিশেষ করে শ্রাবণ সোমবারের মাহাত্ম্য খুবই গুরুত্বপূর্ণ। সারা শ্রাবণ মাস না পারলেও ভগবান শিবের ভক্তরা শ্রাবণ সোমবারগুলিতে ভগবান শিবের পূজা অবশ্যই করেন, তাতে বাড়িতেই হোক বা মন্দিরে গিয়েই হোক। ভগবান শিব অল্পতেই সন্তুষ্ট হন। ভক্তি ভরে পূজা করলেই ওনার কৃপা লাভ করা যায়। শ্রাবণ মাস আমরা পালন করে থাকি খুবই শ্রদ্ধার সঙ্গে, কিন্তু অনেকেই অজান্তে এই শ্রাবণ মাসে বেশ কিছু ভুল করে থাকে। ফলে ভগবান শিব আমাদের উপর ক্রুদ্ধ হন এবং আমরা তার কৃপা থেকে বঞ্চিত হই। তাই আজকের পর থেকে আমরা যেন এই ভুলগুলি না করি। তাই জেনে নেব সেই ভুলগুলি কি কি। তাহলে চলুন জেনে নিই কোন কোন ভুল কার্য থেকে আমাদের বিরত থাকতে হবে। সর্বপ্রথম আমরা অনেকেই যে ভুলটি করে থাকি সেটি হচ্ছে তামার ঘটিতে ভগবান শিবকে দুধ অর্পণ করি। এটি একটি মারাত্মক ভুল, কারণ তামার ঘটিতে দুধ রাখলে সেটি বিষে পরিণত হয় এবং আমরা কখনোই চাইব না আমাদের আরাধ্য দেবতাকে বিষ অর্পণ করতে। তাই এই ভুলটি করা থেকে আমাদের বিরত থাকতে হবে। কেতকী ফুল, অনেকেই অজান্তে ভগবান শিবকে কেতকী ফুল অর্পণ করে ফেলেন, কিন্তু কেতকী ফুল ভগবান শিবকে অর্পণ করতে নেই। পৌরাণিক কাহিনী থেকে জানা যায়, কেতকী ফুলকে মাতা সীতা মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য অভিশাপ দিয়েছিলেন যে কেতকী ফুল ভগবান শিবের অত্যন্ত প্রিয় হওয়া সত্ত্বেও এই ফুল ভগবানের পূজার অযোগ্য। ভগবান শিবকে তুলসী পাতা অর্পণ করতে নেই। পৌরাণিক কাহিনী অনুসারে জলন্ধর নামক অসুরকে বধ করেছিলেন ভগবান শিব। তখন জলন্ধরের পত্নী বৃন্দা অর্থাৎ তুলসী দেবী ভগবান শিবকে বলেছিলেন তিনি কখনোই ভগবান শিবের পুজোতে লাগবেন না। শ্রাবণ সোমবারে ভুলেও আমিষ আহার গ্রহণ করবেন না এবং যারা উপবাস রাখবেন তারা ফলাহার করবেন। ভুল করেও এদিন অন্ন বা লবণের সেবন করবেন না। অনেকেই আরও একটা বড় ভুল করে থাকেন, শিবলিঙ্গে কোনো জিনিস অর্পণ করে সেটাকে প্রসাদ হিসেবে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু শিবলিঙ্গে কোনো জিনিস অর্পণ করলে সেই অর্পণ করা জিনিস প্রসাদ হিসেবে বাড়িতে নিয়ে আসা যায় না। তাই আজকের পর এই ভুলটি করবেন না। বন্ধুরা, আরও অনেক ছোট বড় ভুল আছে যেগুলি এই শ্রাবণ মাসে করতে নেই, কিন্তু সেগুলি আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সেগুলি পরে কোনো ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। ভোলেনাথ সবার মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।